এর অন্তরের মধ্যে যিনি দাগ ফেলে দিয়েছেন তিনি কে? আর বিশ্বনবী বললেন, যার অন্তরটা গোনা করে করে কলুষিত হয়েছে, যাদের অন্তরে গোনা করে করে কালো দাগ ফেলে দিয়েছো, তাদের ট্রিটমেন্ট হলো দুইটা। চিল্লা এখন কয়টা? এই কালো অন্তরটাকে, কলুষিত অন্তরটাকে যদি আমরা পরিষ্কার করতে চাই, মরিচা মুক্ত রাখতে চাই, বিশ্বনবী বললেন, এক নাম্বার তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর জিকির বেশি বেশি করবে, কিয়ামতের কঠিন দিন বিশ্বনবী বললেন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আমাদেরকে বেশি বেশি করতে হবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ পড়েন। বেশি বেশি জিকির করবেন। বিশ্বনবী বললেন, চারটা জিকিরের চাইতে দামি কোনো জিকির হতে পারে না। এক নাম্বার, সবাই জবান খুলে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা কথার চাইতে দামি কথা আল্লাহর কাছে আর কিছুই নাই। এই জিকির যদি আমরা বেশি বেশি করতে পারি, আমাদের কলুষিত অন্তরটাকে যিনি পরিষ্কার করে দিবেন তিনি কে? দুই নাম্বার ট্রিটমেন্ট বিশ্বনবী বললেন, বেশি বেশি তোমরা কোরআন তেলাওয়াত করো। এই কোরআনের আরেকটা নাম হলো জিকির। এই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। কোরআন যদি আমরা তেলাওয়াত করি, আমাদের অন্তরটাকে যিনি পবিত্র বানিয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, যতদিন যায় মানুষ কোরআন থেকে দূরে চলে যায়, ঠিক কি না? যতদিন যায় মানুষ গুনাহে লিপ্ত হয়, আর গুনাহে লিপ্ত হওয়ার এক নাম্বার কারণ হলো তারা কোরআন থেকে দূরে আছে। আর যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকে, সেই ব্যক্তির অন্তরটা কলুষিত হয়ে যায়, গুনাহ করতে করতে কালো হয়ে যায়। এই জন্য কোরআন এমন একটা কিতাব। আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় তিনটা ব্যবসার কথা বললেন। দুনিয়াতেও অনেক ব্যবসা আছে। আল্লাহ বললেন, তোমরা যদি আমি আল্লাহর সাথেই তিনটা ব্যবসা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বহু গুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বললেন, এক নাম্বার, যারা আমি আল্লাহর কিতাব অধ্যয়ন করবে, যারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করবে। দুই নাম্বার, আকামুস সালাহ, যারা সালাত কায়েম করবে। তিন নাম্বার, আমি আল্লাহ যেই রিজিক তাদেরকে দিয়েছি, যারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ পড়েন। এই তিনটা ব্যবসা যদি আমরা করতে পারি, আল্লাহ বলছেন এই ব্যবসায় তোমাদের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার ব্যবসায় অনেক লাভ আছে, অনেক ক্ষতি আছে। আর আল্লাহ বললেন, যারা কোরআন অধ্যয়ন করবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা নামাজ কায়েম করবে, যারা আল্লাহর রাস্তায় দান সাদাকা করবে, আল্লাহ বললেন এই ব্যবসার কোনো ক্ষতি নাই, সে কখনো ধ্বংস হবে না। এই জন্য এক নাম্বার আল্লাহ এখানে বললেন, আমাদেরকে কোরআন অধ্যয়ন করতে হবে। যিনি দয়া মায়া করে আমাদেরকে কোরআন দিয়েছেন তিনি কে? এই কোরআন হলো কার কিতাব? এই কিতাবকে দুনিয়ার কোনো মানুষ লেখে নাই। এই কিতাবকে আল্লাহ এত সুন্দরভাবে সাজিয়েছেন। এই কোরআনে আল্লাহ মানুষের নামে সূরা দিলেন, জিনের নামে আল্লাহ সূরা দিলেন, আল্লাহ এখানে নারীদের নামেও সূরা দিয়েছেন। এই কোরআন যারা অধ্যয়ন করবে, যারা তেলাওয়াত করবে, বিশ্বনবী বললেন তাদের যত বদ নজর, জাদু টনা আছে, শয়তানের কুনজর থেকে যিনি বাঁচিয়ে দিবেন
দিবেন তিনি কে? এই কোরআনুল কারীমে রব্বুল আলামিন দুইটা সূরা দিয়েছেন, 11টা আয়াত সম্মিলিত দুইটা সূরা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এই দুইটা কোরআন যারা পড়ে নিজেদের শরীরটাকে যারা মাসে করতে পারবে, সমস্ত বদ নজর, জাদু টনা, নজর থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? এই জন্যই কোরআন আমাদের জন্য শিফা, এই কোরআন আমাদের জন্য হলো ঔষধ। রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনটা মুমিনদের জন্য হলো শিফা। তোমরা যদি শিফা নিতে চাও, কোরআনের কাছ থেকে তোমরা শিফা নাও। এই কোরআনই মানুষকে অসুস্থতা থেকে সুস্থতা দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, যতদিন যাচ্ছে মানুষ কোরআন থেকে দূরে চলে যাচ্ছে। বিশ্বনবী বললেন, নফসটাকে পরিষ্কার করার 2 নাম্বার ওষুধ হলো যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে যিনি আমাদের অন্তরটাকে পরিষ্কার বানিয়ে দিবেন তিনি কে? শুধু আমাদের ঈমানটাকে, অন্তরটাকে পরিষ্কার বানাবে তাই নয়। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা হলো তারাই যখন তাদের সামনে আমি আল্লাহর নাম স্মরণ করা হয়, তাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ ঈমানদারের ঈমানটাকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ পড়েন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের অন্তরটাকে পরিষ্কার করে দেন, আবার আল্লাহ ঈমানটাকে বৃদ্ধি করে দেন। এই জন্য প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলছেন, নফসটাকে আমাদের আত্মশুদ্ধ করতে হবে। এই শরীরের কোনো দাম নাই। শরীরটা আমরা মারা যাওয়ার পরে মাটির সাথে বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমাদের মধ্যে যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, কোনো চিন্তা করার দরকার নাই। এই জন্য শরীরের মধ্যে যে আল্লাহ রূহ আমাদেরকে দিয়েছে, এই রূহটা আল্লাহর সামনে দাঁড়াবে। আমরা যা কিছু করেছি ভালো মন্দ, কিয়ামতের মাঠে যিনি হিসাব নেবেন তিনি কে? এই ভয় আমাদের অন্তরে রেখে নফসটাকে হেফাজত করতে হবে। নফসকে বলতে হবে, না না, তুমি যে গুনাহের কাজে যেতে চাও, কিন্তু আল্লাহ তো যেতে নিষেধ করেছে। কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না, যিনি কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন, 1 নাম্বার সফল হবে মানুষ যদি তারা নিজের নফসটাকে পরিষ্কার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বললেন, 1 নাম্বার অবশ্যই সফল হয়েছে তারা যারা নিজেদের অন্তরটাকে, নফসটাকে পরিশুদ্ধ করেছে। 2 নাম্বার, ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা। আর রবের নাম স্মরণ করে যারা সালাত আদায় করে, যারা, তারাই দুনিয়ার জীবনেও সফল, আখিরাতেও সফল বানিয়ে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, অধিকাংশ মানুষ আছে যারা নামাজ আদায় করতে চায় না, নিজেদেরকে মুমিন দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু নামাজ পড়ে না। এইরকম ডাকাত বাংলাদেশে আছে না নাই? এখানেও হয়তো থাকতে পারে। প্রিয় ভাইরা শুনে নেন, আপনি যত বড়ই টাকাওয়ালা হন না কেন, যত বড়ই সম্পদওয়ালা হন না কেন, এই সম্পদ কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই দুনিয়ার মোহ আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই জন্য যারা নামাজ পড়বে, নামাজের হিসাব আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম নেবেন। যারা নামাজের হিসাব ঠিক হবে, সব আমলগুলো ঠিক বলে গণ্য করে নেবেন কে? এই জন্য বিশ্বনবী বললেন, আউয়ালু মা
মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী বললেন কিয়ামতের কঠিন দিন আল্লাহ আগে নামাজের হিসাবটাই নেবেন। আর আল্লাহ যেহেতু কিয়ামতের দিন আমাদের টাকা পয়সার হিসাব নিবে না, জায়গা জমির হিসাব নিবে না, অন্যান্য আমলের হিসাব আল্লাহ নিবে না, আল্লাহ যেহেতু নামাজের হিসাব আল্লাহ প্রথমে নেবেন, তাহলে নামাজের হিসাব আমাদের ভালো করে ঠিক করে রাখার দরকার আছে না নাই? এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলি, খবরদার নামাজ ছেড়ে দিবেন না। যারা নামাজ পড়ে না এরা আল্লাহর কাছে কখনো প্রিয় হতে পারে না, এরা হয়তো শয়তানের কাছে প্রিয় হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, যারা নামাজ আদায় করে না এরা শয়তানকে খুশি করে। আর জোরে বলেন, কাকে খুশি করে? আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা আল্লাহকে খুশি করে, ঠিক কি না? তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনি নামাজ ছেড়ে দিয়ে কাকে আপনি খুশি করছেন? শয়তানকে নাকি আপনি আল্লাহকে খুশি করেছেন? নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখেন। এই জন্য প্রিয় ভাইরা, খবরদার, নামাজ যারা পড়বে না এরা কোশ্চিন কালেও আল্লাহর নিয়ামত পূর্ণ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের কঠিন দিন সব মানুষ যখন দাঁড়িয়ে যাবে, জান্নাত জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের গেটে থাকা মানুষদেরকে বলা হবে, তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে যাও? তখন তারা জবান খুলে পড়বে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। প্রিয় ভাইরা, হিন্দু বলবে না আমরা নামাজ পড়তাম না, বৌদ্ধ বলবে না নামাজ পড়তাম না, খ্রিস্টান বলবে না আমরা নামাজ পড়তাম না। তারাই বলবে যাদের উপরে নামাজ ফরজ ছিল, ফরজ হওয়ার পরেও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহকে যারা সাজদা দেয় নাই, এরাই জাহান্নামের মধ্যে ঢুকবে, ঠিক কি না? তাহলে যারা নামাজি হবে এরা সফল, যারা নামাজি হবে এরা কি? সফল। এরপরে আল্লাহ 3 নাম্বার বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন সফল হলো তারা যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না, যারা দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে। আর দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করে আখিরাতের জীবনকে যারা চিরস্থায়ী মনে করে, তারাই হলো সফল। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য কিছুই নয়, ক্ষণস্থায়ী সময় আমাদের আল্লাহ দিয়েছেন। এই সময় যখন চলে যাবে আমরা দুনিয়ায় থাকতে পারবো না। প্রিয় ভাইরা, মনে করবেন না মৃত্যুর পরে আপনার সব কিছু শেষ হয়ে যাবে না। এই দুনিয়ার সাথে আপনার সম্পর্ক শেষ হবে, মা বাবার সাথে সম্পর্ক শেষ হবে, স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু দুনিয়ার সাথে সম্পর্ক শেষ হলেও কিয়ামতের মাঠে আবার যিনি দাঁড় করাবেন তিনি কে? ওই সময় কিন্তু আমাদেরকে হিসাব দিতে হবে। আর মুমিন বান্দা যারা সব সময় কিয়ামতের ভয়, আল্লাহর ভয় অন্তরে রেখে এই সংক্ষিপ্ত দুনিয়ায় তারা জীবন যাপন করে। প্রিয় ভাইরা, এই যে আমরা দুনিয়াকে যে আপন করে নিয়েছি, কিন্তু আল্লাহ বলছেন এই দুনিয়ার কোনো কিছু তোমাদের চিরস্থায়ী নয়, এগুলো শুধু তোমরা ভোগ করতে পারবা, কিন্তু মৃত্যুর পরে কেউ সাথে কবরে নিয়ে যেতে পারবা না, ঠিক কি না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নাম্বার 3 নাম্বার সূরা সূরাতুল ইমরানের 14 নাম্বার আয়াতে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব।
হিসাব। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, আমি আল্লাহ মানুষের জন্য শোভিত করেছি প্রবৃত্তির ভালোবাসা, নারী সন্তানাদি, রাশি রাশি সোনা দানা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু, শস্য ক্ষেত, এগুলো মানুষ শুধু দুনিয়ায় ভোগ করতে পারবে, কিন্তু চিরস্থায়ী মনে করা যাবে না, মৃত্যুর পরে কোনোটাই সাথে যাবে না, ঠিক কি না? এগুলো হলো আমাদের ভোগ্য সামগ্রী। আবার আল্লাহ কত সুন্দর করে বলছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান ওয়ালাউ কানু ইয়ালামুন। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে দুনিয়া নিয়ে পাগল হয়েছ, দুনিয়ার প্রেমে তোমরা পড়েছ, কিন্তু তোমরা জেনে নাও দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, ঠিক কি না? হুজুর আছে? হুজুর আছে না? আচ্ছা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, যেহেতু হুজুর চলে আসছে, আর কোনো কথা বলা উচিত নয় প্রিয় ভাইরা, তো যাক ফিনিশিংটা দিয়ে নি, হয়তো 2-1 মিনিট শেষ হবে। আল্লাহ বলছেন, এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া কিছুই নয়। তোমরা যে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবন তোমাদের চিরস্থায়ী নয়। এই দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে, আবার পুনরায় আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কি না? আমরা কেউ থাকতে পারবো না প্রিয় ভাইরা। এই জন্য 1 নাম্বার, যারা নিজের নফসটাকে আত্মশুদ্ধ করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, তারাই সফল হয়েছে। যারা আল্লাহর নাম স্মরণ করে যারা নামাজ পড়েছে, তারাই সফল হয়েছে। আর 3 নাম্বার, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় নাই, আখিরাতের জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, তাদেরকে যিনি সফলতা দান করবেন তিনি কে? প্রিয় ভাইরা, আমরা সবাই দুনিয়ার মোহে পড়েছি, সন্তানের মোহে আমরা পড়েছি, সম্পদের মোহে আমরা পড়ে গিয়েছি।